নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আমি যখনই সময় পাই অফিস থেকে আসার পর তখনই আপনাদের একটু আপডেট করে দিই। আজকে আপডেট করব আরজিকর কাণ্ডের যে মহিলা ডাক্তার খুন, ধর্ষণ, এই ব্যাপারে বহু ভিডিও আমি করেছি, দেখে নেবেন আপনারা। তবে আজকে আমি যেটা বলছি, সোশ্যাল মিডিয়ায় কিছু মেন স্ট্রিম মিডিয়ায় কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ায় একটা কল রেকর্ড খুব ভাইরাল হচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে অসুস্থ, এমার্জেন্সিতে আছে, তাড়াতাড়ি আসুন, জলদি আসুন। আবার বলছে সুসাইড করেছে, এমার্জেন্সিতে আসুন। কিন্তু কথা যেটা হচ্ছে, এই কল রেকর্ডের সত্যতা আমি যাচাই করিনি, না কেউ স্বীকার করেছে। কিন্তু যেটা শোনা গেছে, যদি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, যদি সত্যতা যাচাই করে তাহলে তো যদি সত্যি হয় এই কল রেকর্ডটা, তাহলে কিন্তু মানে বিশাল একটা বিপজ্জনক অবস্থা। যেই অবস্থা পরিকল্পিতভাবে মার্ডার, পরিকল্পিতভাবে রেপ করা হয়েছে। কেন প্লেস অফ অকারেন্স যদি সেমিনার হলে হয়, বুঝতে পারছি না, কিরম যেন গুলিয়ে যাচ্ছে। অপরাধ তদন্তকারী সঙ্গে অপরাধ তদন্ত করতে করতে এত অপরাধ তদন্ত করেছি, কিন্তু এই যেন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এক তো বলছে এমার্জেন্সিতে আছে, পরিচয় দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার, বলছে অসুস্থ, তারপর বলছে সুসাইড। এই ব্যাপারগুলো যেন কেমন কেমন হচ্ছে। একটা অ্যাসিস্ট্যান্ট সুপার পদমর্যাদার মহিলার গলা, আবার হিন্দি বলছে জলদি। জলদি কথাটা বাংলায় কেউ বলে না, বাংলায় বলে তাড়াতাড়ি চলে আসুন, জলদি বলছে। এখন বাংলা ভাষাতে ক্লিয়ার মনে হচ্ছে উনি বাঙালি, আবার জলদি কথা কেন বললো? এই যে ব্যাপারগুলো, চটজলদি কথা নাকি চলতি ভাষা জানি না, কিন্তু এটা নিয়ে কিছু একটা হয়েছে। তার মানে আমরা যেটা গেস করছি বিভিন্ন মিডিয়াতে, যে ক্রাইম সিন যেখানে হয়েছে, ক্রাইম স্পটে এত লোক কেন, যে কোশ্চেনটা উঠছে, তার মানে এখানে কিছু সন্দেহ আছে। যদি এমার্জেন্সিতে কিছু হয়ে থাকে, আমাদের মনে হচ্ছে এখন এমার্জেন্সিতে যদি কিছু হয়ে থাকে, তাহলে এমার্জেন্সিতে হওয়ার পর তারপরে তখনও নাকি সে বেঁচে ছিল, বলছে অসুস্থ। বাবা মাকে যখন ফোন করা হচ্ছে অসুস্থ, তখন তাহলে বেঁচে ছিল, তাই মনে হচ্ছে। তারপরে তার দেহ কি তাহলে সেমিনার হলে নিয়ে গিয়ে ফেলা হলো? এবার সেমিনার হলে যদি বলা হচ্ছে প্রথমে প্রাইম যেটা হচ্ছে এখনো অবধি রেকর্ডেড আছে সেমিনার হল, তাহলে সেমিনার হলের দেওয়াল ভাঙলো, এমার্জেন্সিতে 14ই আগস্ট ভাঙচুর হলো, পুরো তথ্য লোপাট হলো, পুরো তছনছ হলো, তাহলে কি পাওয়া গেল? তাহলে কি রইল? তার মানে কতটা অসহায় তদন্তকারী সংস্থা, বুঝতে পারছেন? তদন্তকারী সংস্থা কতটা অসহায়। আসল তথ্যটাই চেপে যাওয়া হচ্ছে। এটা একটা পরিকল্পিত রেপ ও মার্ডার, পরিকল্পিত। না হলে কেউ এরম করে নাকি? এরম কেউ করে যে এমার্জেন্সিতে নিয়ে গেছে, তারপরে সুসাইড, এমার্জেন্সি ভাঙচুর? ব্যাপারটা বুঝতে পারছি না। পুলিশ ওই জন্যই কি বাধা দেয়নি এমার্জেন্সি ভাঙচুরের জন্য? পুলিশের কাছে খবর ছিল না? সত্যি নয়, ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে খবর ছিল না, বা অন্য কারোর কাছে খবর ছিল না? একই জিনিস। এবার সেমিনার হলে লোক গিজ করছে, কি এত লোককে ঢুকতে দিল কে? কোশ্চেন তো ওখানে আসছে না, এত লোককে ঢুকতে দিল কে? মানে বুঝতে পারছি না, ব্যাপারটা কিরম যেন গুলিয়ে যাচ্ছে, কিরম যেন। আবার মাঝে তথ্য খাড়া হচ্ছে নীল চাদর, কেউ বলছে সবুজ চাদর। কালকে দেখলাম একজন অধিকারী বলছে না, নীল চাদরই ছিল প্রেসের সামনে। বুঝতে পারছি না কি হচ্ছে। আসল চেপে যাওয়া, আর তার চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছে সকল পক্ষ, মানে সব মেশিনারি তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি প্রশাসন বলুন, কি জুডিশিয়ারি বলুন, হ্যাঁ, এই সুপ্রিম কোর্টে যাচ্ছে, এইখানে যাচ্ছে, সবাই কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা। জনগণ অত বোকা নয়। আর কিছু লোক মানে এমন ভান করছে যেন কিচ্ছু হয়নি।
আর কিছু রাজনৈতিক দল যে আওয়াজগুলো তুলছে, এখন দেখছি সত্য, এখন দেখছি সেটা সত্য। যদি যেই কল রেকর্ডটা ভেসে বেড়াচ্ছে তার মানে সত্য। এখন অভয়ার মা তো নীরবে কেঁদে যাচ্ছে তার মেয়ের বিচারের জন্য, আর সেই কল রেকর্ডের শেষে তার মায়ের কান্নাটা শুনেছি আমি। প্যাথেটিক জিনিস, প্যাথেটিক জিনিস। ঘুমাতে পারবো কিনা সন্দেহ। মানে এত সন্তান চলে যাওয়ার পর মায়ের যে কান্না, গার্জেনের, মা বাবার যে কান্না, হাহুতাস, বোঝানো যায় না, বুঝতে যাচ্ছি না কি করে এটা চেপে রয়েছে। পুরো সিস্টেমটাই করাপ্টেড, পুরো সিস্টেমটাই করাপ্টেড। বুঝতে পারছি না। ভেবে দেখুন আপনারা, এই যা চলছে, যেভাবে কল রেকর্ড ভেসে আসছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, যে কল রেকর্ড ভেসে আসছে, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে অসুস্থ, এমার্জেন্সিতে আছে, তাড়াতাড়ি আসুন, জলদি আসুন। তার মানে তখন তার বেঁচে ছিল? কোশ্চেন তো এখানে। এবার দেখুন তদন্ত যারা করছে তাদের কাছে কতটা চ্যালেঞ্জের, এটা কতটা চ্যালেঞ্জের। সম্পূর্ণ মিথ্যা ক্রাইম সিন ক্রিয়েট করে সেটাকে হ্যান্ডওভার করা, আর আসল ক্রাইম স্পটটাকে তছনছ করে দেওয়া, ভেরি চ্যালেঞ্জ। খুব কষ্ট তদন্ত, মানে সত্যি পুরো এভিডেন্সই নেই। আপনি দেখুন, চেস্ট মেডিসিন, সেমিনার হল, ইমার্জেন্সি, বডি পুড়িয়ে দেওয়া, আপনি পাবেন কি? চেস্ট মেডিসিনের দেওয়াল ভেঙে দিয়েছে, ইমার্জেন্সি হুলিগ্যানরা তছনছ করে দিয়েছে, সব দেখেছেন আপনারা, বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে পরিকল্পিত না? একদম পরিকল্পিত, এটা একদম পরিকল্পিত। যতদূর আমি আমার অভিজ্ঞতায় দেখছি, একদম পরিকল্পিত। এটা হতে পারে না। এতে যেমন সব কিছুরই মন্ত্রীরা পদত্যাগ করেছে, মন্ত্রীদের পদত্যাগ করেছে, কিন্তু এইখানে যিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। এখন কে কাকে কি বলবে? কিছু বলার নেই। ওইভাবে এখন যা হচ্ছে, বড় কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টার, তার কোনো বয়ান নেই, তার কোনো কিছু নেই। মানে ওরা বড় বোঝা মুশকিল। ইনভেস্টিগেশন টিম তো এত ধন্দে পড়ে যাবে, মানে এই খুঁজতে গিয়ে ওই খুঁজবে, ওই খুঁজতে গিয়ে ওই খুঁজবে। আসল এভিডেন্স কোথায়? পলিগ্রাফ টেস্টে কি হবে? যারা জন্ম থেকেই মিথ্যা বলে আসছে, যারা এতদিন ধরে মিথ্যা বলে আসছে, তার আবার পলিগ্রাফ টেস্টে কি? তার অ্যাবনর্মালিটিস কি? কিচ্ছু না। মুশকিল, মুশকিল। অন্যান্য কেসে, অন্যান্য মানি ট্রান্সফারের কেসে, অন্যান্য উপার্জনের কেসে হয়তো কিছু হবে, কিন্তু এই রেপ ও খুনের কেসে আসামি, অ্যাকচুয়াল আসামি ধরা ট্রিমেন্ডাস চাপ, বড়ই চাপ, একটা বিশাল বড় চ্যালেঞ্জ। অন্যান্য কেসে এই যে দুর্নীতি হয়েছে, এই বর্জ্য দুর্নীতি, এই দেহকে পয়সা করে ঢুকেছে, এগুলো আলাদা কথা, এতে তো পাওয়া যাবে, এতে তো ট্রানজাকশন হয়েছে, সেগুলো দেখে করবে। অর্থনৈতিক তছরূপ শাখা যারা আছে তারা করবে, ইকোনমিক অফেন্স উইং বা ইডিকে ট্রান্সফার করলে মানি লন্ডারিং কেস, সেগুলো দেখবে। কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে যে রেপ এবং খুন, এটা বড় মুশকিল। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, দয়া করে আমার কথাগুলো শুনুন, মনে করুন, আগের ভিডিওগুলো মিলিয়ে নেবেন, আর এখনো বলছি মিলিয়ে নেবেন। আমি কোনো দল নির্বিশেষে কাউকে বলছি না, আমি প্রকৃত যেটা শুনেছি সেটাই বলছি। প্রকৃত মানে যে কল রেকর্ড শুনেছি তার ব্যক্তিতে আমি আমার ভাষা, আমার ভাবে তদন্তকারী দলে ছিলাম এতদিন, এখনও করছি তদন্ত অন্য কেসে, অন্যান্য এতে। তা ওই জন্য তো মাইন্ড থেকে সেটাই আসছে, এই হচ্ছে ব্যাপার। চলুন, অনেক বললাম, ভালো করে শুনুন, চ্যানেলটাকে দেখুন, আর আপনারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি আগে বাড়তে পারবো। আমার নতুন চ্যানেল, আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি বহু আগে যাব। আমি সত্য কথা বলবো,
মানে কোনো ভালো ইনফরমেশন আপনাদের দেব। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ। আমি ভাস্কর।